প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি থাইল্যান্ডের ব্যাংককের সুকুমুভিতে। আমি আপনাদের আগে একটা জিনিস দেখাই এবং একটু পরে আমি পুরো ঘটনাটা বলি। এটা হচ্ছে আমাদের হোটেল। এই যে 56 নম্বর রুম, এইটা আমাদের রুম। ওইটা 554, এটা 553। এই যে ভিতরে আমাদের লোকজন ঘুম আসতেছে, ঠিক আছে। হোটেলের ওই যে ব্যালকনি, এইটা হচ্ছে আপনার আমাদের বাথরুমটা দেখেন। এই যে বাথরুম, এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এটা একটা বাঙালির হোটেল, বাংলাদেশি। এই যে 551 রুম, 2 নম্বর রুম। এটা হচ্ছে 5 তলায়, এটা 5ম তলা। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ডাইরেক্ট সিঁড়ি। 5তলা থেকে আমি নিচে নামতেছি। হোটেলটা খুবই ভালো। এটা হচ্ছে 4তলা, ঠিক আছে। আর নিচে নামতেছি 3তলাতে। এইটা হচ্ছে 3তলা। এখন সময় বাজে ভোর 6টা 16 মিনিট। অ্যাকচুয়ালি আমার মূলত এটা 3তলা, ঠিক আছে। আমার মূলত ঘুম ভাঙে 9টা থেকে 10টার দিকে সকালে। কারণ ভাই, কোথাও যদি বের হই, এটা ট্যুরে আসছি, কোথাও যদি বের হই, আসলে বের হইতে হইতে দেরি হয়, যখন নাস্তা টাস্তা করি। এটা হচ্ছে দোতলা। দোতলার যে এই যে রুমটা দেখতে পাচ্ছেন, 223 নম্বর রুম দেখা যায়। অ্যাকচুয়ালি অন্ধকারে এখানে, এই কারণে দেখা যায় না। এই 223 নম্বর রুমে, এই দোতলার 223 নম্বর রুমে ছিলাম। এইখানে লাইট অফ, ঠিক আছে, এই কারণে অন্ধকার। লাইট জ্বালাইলে অনেক ক্লিয়ার, সব কিছু ফর্সা। একেবারে নিচতলা এটা। এটা হচ্ছে অফিস হোটেলের। এই যে দৃশ্যগুলো দেখেন, হোটেলের এই যে অফিস রুম, ঠিক আছে। এই 114 নম্বর রুমে ওনারা নিজেরা থাকে। আর 119, হ্যাঁ, এটা হচ্ছে রোড। এখানে সব ধরনের ফ্যাসিলিটি আছে। প্রতিটা রুমে ফ্রিজ আছে, আপনার এইখানে কার পার্কিং, আপনার বাইক পার্কিং, ওই যে ওইখানে বিশুদ্ধ ওয়াটার, ওইখানে ওয়াশিং মেশিন। মানে ওয়াশিং মেশিনে আপনি চাইলে আপনার যত জামা কাপড় আছে এখানে আপনি দিতে পারেন, ধুইতে পারেন, ঠিক আছে। আর ওইখান থেকে আপনি পানি নিতে পারেন। অ্যাকচুয়ালি ওই পানির প্রয়োজন পড়ে না, কারণ এইখানে হয়ে ফ্রিজ আছে। ফ্রিজে আপনার যত পানি দরকার আপনি ওই ফ্রিজ থেকে পানি নিতে পারেন, পেপসি নিতে পারেন। ওইখানে চা, কফি, সব কিছুর ব্যবস্থা আছে। এখানে বসে খাবার দাবার, মানে আমাদের বাংলাদেশে যে খাবারগুলো, আপনি এই খাবারগুলো এখানে বসে খেতে পারেন। আর ওইটার পিছে ওয়াশরুম আছে, যে কেউ ওইখানে ওয়াশও করতে পারেন। এ হচ্ছে হোটেল। আর হোটেলের নামটা দেখেন, এই প্যালেস হোস্টেল। হচ্ছে প্যালেস হোস্টেল। ইংরেজিতেও লেখা আছে, আপনার থাই ভাষায়ও লেখা আছে এই হোটেলের নাম। এই সর্বোপরি আমি আপনাদের এই টোটাল বিষয়টা বলছি, ঠিক আছে। এইখান থেকে দেখেন, এটা হচ্ছে আমাদের হোটেল। হোটেল প্লেস প্যালেস হোস্টেল, প্যালেস। এই হচ্ছে আপনার 5তলা আমাদের যে হোটেলটা। এখন ভোর 6টা, মানে এত সকালে আমি মোটামুটি বাংলাদেশে উঠি না, এখানে তো দূরের কথা। ওনার যে ব্লু সাইডটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে কিচেন, মানে উনি রান্না বান্না করে। আর বাংলাদেশি গেস্ট যারা আসে বাংলাদেশ থেকে, তারা এই থাইল্যান্ডের খাবার খেতে পারে না বিধায় এইখান থেকেই খাবার খায়, ঠিক আছে। তবে এমনটা ভাববেন না যে থাইল্যান্ডে বাংলাদেশি খাবার আর নাই, মানে আরও অনেক জায়গাতেই থাইল্যান্ডে বাংলাদেশি খাবার পাওয়া যায়। আর প্লেস হোস্টেলের সামনের দিকটা দেখেন, এই যে আবর্জনা, মানে ভয়াবহ একটা খারাপ মানে পরিস্থিতি, একেবারে যা তা। এই হোটেলের সামনের দিকটা এই অবস্থা।
হ্যাঁ, এখানে বার্মায়ারা, মিয়ানমার, তারপরে আরও বিভিন্ন কান্ট্রির লোকজন এখানে কাজকর্ম করে। এই যে এই অবস্থা দেখেন, ওই যে এই পাশটায় জঙ্গল, ওই পাশটায় জঙ্গলে ভরা। আয় সামনে আয়। এই এটার সাথে আমাদের যে হোস্টেল, এই হোস্টেলের সাথে যে বিল্ডিংটা দেখতে পারতেছেন, এইটা এই বিল্ডিংটা অনেক সুন্দর, গর্জিয়াস। এইটা এই যে দেখেন এখানে লেখা দিয়েছে, মানে ওনারা এটা ভাড়া দিবে, এই পুরো বিল্ডিংটা ওনারা ভাড়া দিবে। এটা কাজ চলতেছে, রেনোভেশনের কাজ চলতেছে, মানে আগে যে মালিক ছিল উনি এটা চেঞ্জ করে পরবর্তীতে নতুন করে এটা গুছাইতেছে, এটা ভাড়া দিব। এখন মূলত কথা হইতেছে কি ভাই, আমি যেই দেশে ঘুরতে যাই না কেন, ওই দেশের হোটেল, খাবার, টোটাল পরিস্থিতি, টোটাল বিষয় নিয়ে আমি একটা ছোট ছোট ভিডিও করি, আপনারা দেখেন। অ্যাকচুয়ালি এই যে দেখেন, আমরা যে গলিটাতে থাকি, এই গলির পরিস্থিতিটা দেখেন। এই যে আমি আপনাদের টোটাল বিষয়টা দেখাই, না হলে বুঝতে পারবেন না ডিফারেন্টটা। এই যে দেখেন, এই হচ্ছে আমাদের গলি, এই গলিতেই ওই যে সামনেই আমাদের হোস্টেলটা। রুম মাশাল্লাহ খুব ভালো, এসি রুম, অ্যাটাচ বাথরুম, আর আপনার থাকার ফ্যাসিলিটিস, আপনার সব কিছুই ভালো, খুবই ভালো মাশাল্লাহ, খুব ভালো আলহামদুলিল্লাহ। সামনে যে রোডটায় গাড়িগুলো চলাচল করতে দেখতেছেন, ওইটা হচ্ছে মেন রোড, এইটার চেয়ে অনেক সুন্দর। এবং ওই রোডটাতে আপনার বেশ কিছু হোটেল আছে, হাই কোয়ালিটি, অনেক সুন্দর, অনেক কোয়ালিটিফুল, অনেক গর্জিয়াস, হাই লেভেলের। এই সুকুমবিতে হোটেলের অভাব নাই, অসংখ্য হোটেল আছে। তবে বিষয়টা হয়েছে কি, ওই রোডটার মাথায়ও আরেকটা রোড আছে, ওইটা হচ্ছে মেন রোড, ওইখানে অনেক অসংখ্য হোটেল আছে। আপনারা জানেন থাইল্যান্ড একটা ট্যুরিস্ট বেসিস কান্ট্রি, এখানে হোটেলের অভাব নেই, ঠিক আছে। পাকিস্তানি, বাংলাদেশি, থাইল্যান্ডি সব দেশের হোটেল আছে। কিন্তু আমরা যে হোটেলে থাকি, প্যালেস হোস্টেলের মালিক হচ্ছে বাংলাদেশি, ওনার নাম হচ্ছে দিদার ভাই। ওনার ব্যবহার আচার ভাই অসাধারণ, খুব ভালো। তো উনি আমাদের সাথে কাজটা কী করলো জানেন, আমরা বাঙালি যেরকম না, আমরা বাঙালি যেরকম ভাই, উনি সেম একটা কাজ আমাদের সাথে কইরা দিল। দাদা এনে কিন্তু যাওয়া যায়, মানে সেম, মানে বাংলাদেশিরা যা করে উনি আমাদের সাথে সেটাই করলো ভাই। অবাক হয়েছি আমি বিষয়টা নিয়ে। মানে আসলে বাংলাদেশিদের যে নেচারটা আছে না, নেচারটা পরিবর্তন হয় না। সব কিছু পরিবর্তন হইলেও ভাই বাংলাদেশিদের নেচার পরিবর্তন হবে না। এরা যে মহিলা মাটির তলেও চলে যায়, এদের যে নেচার ওইটা থেকেই যাব। আমার নিজেরও লজ্জা করে ভাই, আসলে আমি যে একজন বাংলাদেশি, ওনার একটা কার্যকলাপে, মানে এই হোটেলের মালিকের একটা কার্যকলাপে আমি আসলে রীতিমতো অবাক হয়ে গেছি। যে আসলে যদি উনি বাঙালি না হইয়া অন্য কোনো দেশি হইতো না, তাহলে উনি এই কাজটা কিছুতেই করতে পারতো না। বাঙালি যে এত লোভ। আসসালামু আলাইকুম। আমরা আজকে এক সপ্তাহ ধরে থাইল্যান্ডের ব্যাংককের সুকুমুভিতে আছি। অ্যাকচুয়ালি আমি একটা ভিডিও দেখে আমি 2টা হোটেল বুকিং করছি মালদ্বীপে বসে, 2টা হোটেল বুকিং করছি যে ওই হোটেল 2টাতে উঠবো। পরবর্তীতে আমি একটা ভিডিও দেখলাম, ভিডিওটা দেখে আমি একটা হোটেল ক্যান্সেল করে দিই। প্রথম যে হোটেলটা ওটা ক্যান্সেল করে দিই, দিয়া আপনার দেখলাম একটা বাংলাদেশি হোটেল আছে এখানে আপনার সুকুমিতে, আর হোটেলের নাম হচ্ছে আপনার প্যালেস হোস্টেল। 5তলা একটা ভবন, পরিষ্কার পরিচ্ছন্ন মাশাআল্লাহ, ভালো। যেই রুমটাতে আমরা উঠছিলাম প্রথমে দোতলায়, 224 নাম্বার রুম, মাশাআল্লাহ অনেক বড় রুম, 2টা বেড, আপনার ফ্রিজ আছে, এসি আছে,
ব্যালকনি আছে আপনার। হ্যাঁ, অলমোস্ট টোটাল একটা ভালো মানের একটা হোটেলে যা যা আছে এখানে সব কিছু আছে। আবার একটা ফ্যানও, টেবিল ফ্যানও রাখা আছে। আলমারি আছে, টেবিল আছে, সব কিছু। আমাদের হোটেল থেকে পানি দেয়, সাবান দেয়, শ্যাম্পু দেয়, টাওয়াল দেয়, সব কিছু ঠিক আছে। বাট যেহেতু মালিক বাংলাদেশি ভাই, আমরা বাঙালি তো ভাই, বুঝছেন ব্যাপারটা, সমস্যাটা এই জায়গাতেই। হ্যাঁ, আমরা ওনার এখানেই খাবার খাই। উনি খাবার তৈরি করে, একটা কিচেন আছে, কিচেনের পাশে ডাইনিং আছে। উনি খাবার তৈরি করে আমাদের প্রতি ওয়াক্ত 120 থাই বাদ করে নেয়। আমরা সেই টাকা দিয়ে ওনার থেকে প্রতি ওয়াক্তে এখানে খাবার খাই। তো প্রথম যখন আসছি আমি ওনার সাথে কথা বলছি, বলছি কি ভাইয়া, যেহেতু আপনার হোটেলটা এত সুন্দর, আপনার হোটেলটা নিয়ে আমি একটা কন্টেন্ট তৈরি করব, তারপরে ওইটা অনলাইনে দিয়ে দিব। উনি অনেক অত্যন্ত খুশি হয়েছে, বলছে যে অবশ্যই অবশ্যই আপনি একটা দিয়েন, যাতে নাকি একটু আমার হোটেলটার প্রচার প্রচারণা হয়। কিন্তু উনি আমাদের সাথে পোলট্রিটা মারলো কখন জানেন? আমরা 4 দিন, পাঁচ 4 দিন 5 দিন থাকার পরে উনি আমাদের সাথে পোলট্রি মারলো। মানে একটা বাংলাদেশ থেকে একটা গ্রুপ আসছে, ওনার বাড়ি হচ্ছে আপনার কক্সবাজার এলাকার একটা গ্রুপ আসছে, ওই চিটাগাং এলাকার। কি কয় এরা, ওনারাই ওনাদের কথা বোঝে, আমরা কিছুই বুঝি না। 15-20 জনের একটা গ্রুপ আসছে। এই গ্রুপটা আসার পরে, বা আরও বেশি হবো, 15-20 জনের বেশি হবো। এই গ্রুপটা আসার পরে উনি পুরাই পোল্ট্রি আমাদের বলতেছে ওই রুম ছেড়েই দে, ওই রুম ছেড়ে আমাদের ওই 2তলা থেকে 5তলায় উঠতে, এখানে কোনো লিফট নাই। 5তলায় উঠতে হাইটা, আবার নামতে হয় হাইটা। তা 4তলায় উঠতে, পরে 4তলায় একটা রুমে গেলাম, ওনার কথা রাখলাম। উনি একটা দেশি মানুষ, আমাদের দেশি খাবার খাওয়াইতেছে, যাই হোক ওনার কথাটা রাখলাম। রাখার পরবর্তীতে উনি করলো কি, ঘন্টাখানেক পরে আবার আইসা 4তলায়, আমরা সব কিছু খুইলা টুইলা সেটিং মেটিং হয়ে গেছি। উনি আইসা আবার করতেছে কি, বলতেছে কি, ভাই একটা বুড়া মানুষ 5তলার থেকে ওনার নামতে সমস্যা হইব, আপনারা এই রুমটা ছেড়ে দেন, ওইটাই চলে যান 5তলায়, উনি এইটাই চলে আসুন। মেজাজটা গেল একেবারে খারাপ হয়ে, ভাই মাথাটা একেবারে পুরোই গরম হয়ে গেল। ওনারে বললাম কি, আপনি আমাদের কাগজপত্র রেডি করেন। বললাম কি যে আমাদের হিসাব করেন, হিসাব করে কয় টাকা পাবেন, আপনি কাগজটা পাঠান, টাকা দিয়ে আমরা চেক আউট করে এখান থেকে চলে যাব, অন্য হোটেলে থাকবো। এমনই দেখলাম ওনার মুখের দিকে তাকান যায় না, মুখটা অন্ধকার হয়ে গেল। মেজাজটাই খারাপ হয়ে গেল ভাই, কি কমো। একটা হোটেল চেঞ্জ করা বাহিরে এই ভেজাল এড়ানোর জন্য ভাই হোটেল চেঞ্জ করি না, কষ্ট হলে ওইটাই থাকি, যেখানেই যাই। উনি বলতেছে যে ঠিক আছে, মানে ওনার রাগ হয়ে গেলাম, পরে পরে রিকোয়েস্ট করা শুরু করলো। পরে বললাম কি, ওইটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়া ভাই যেই রুমটায় আসছি, এখন আমি যেই রুমটায় বসে রয়েছি, এই সেই মনে করেন দেখি এসি চালু, কিন্তু আপনার এসিতে গরম বাতাস বেরিতেছে। কাম সারছে নি ভাই, ইউরোপের মানুষে গরম বাতাস খায়, আমরা গরম বাতাস দা কি করবো, কিন্তু এমনি দম বাইরে যাবে, থাকুন যায় না বাইরে, এত তাপমাত্রা। ভাই গেলাম বাথরুমে, বাথরুমে যাই দেই বেসিন ভরা পানি। ওই যে বুড়ার কথাগুলো, হালায় বুড়া না ভাই, আধা বৈশা, ওই হালায় এই রুমে আসিল হয়তো 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা। ওই হালায় বেসিন ভরে থিয়ে গেছে, বেসিনের পানি বাইর হয় না, যায় না। কোন তো মাথাটা নিয়ে পুরো আরও গরম হয়ে গেল। এরে দিলাম ফোন যে ভাই কি একটা রুম দিলেন, এটার ভিতরে এসিও চলে না, জায়গাও নাই, খাট বাদে আর পাও ফালানোর জায়গা নাই কা। আর ওই রুমটা ছিল বড়, খাটের পরও আরেক খাট বইব এত বড়। খুব খুশি হ্যাপি ছিলাম আমরা যে ওনার ওই রুমের কারণে। পরে উনি আয়া বেসিন ওই করে গুতায়া গাতায়া করলো কি, মস্টিপ মাইরা দিয়া গেল। এখন বেসিনে আমরা কুলি করি, কুলির পানি নিজ দা বাইরিয়া যায়, আমাদের পায়ের উপরেই পড়ে। মেজাজটা আরও খারাপ হয়ে যায়নি বোঝেন, মাথাটা পুরোই গরম। পরবর্তীতে মানে রাতে ওনারে বললাম যে ভাই আপনি কাজ করেন, আমাদের শোয়ার জন্য দেন।
আচ্ছা, নাদি ঘুমায় পড়ছে, ডাইকা উড়ায় ওগুলা নিলাম, নিয়ে এই যে এখন সকালবেলা সবার আগে যায় উনি ওনাদের আপ্যায়ন করার জন্য ব্যস্ত। প্রতিদিন আমরা ডাইনিংয়ে ব্রেকফাস্ট করি, উনি আমাদের কয় কি এগুলা নিয়ে যান, রুমে নিয়ে ব্রেকফাস্ট করেন। তার মানে ওই যে ওনাদের ওই পুরা গ্রুপটা আসবো এখন খাইতে, তাদের ডিস্টার্ব হইব আমাদের কারণে। ভাই গেল নি মেজাজটা আরও খারাপ হইয়া, মনটায় কইতাছে কান কোন পেচ্চা নিয়ে দেই ভাই। তারপরে যাই হোক নিয়ে আইলাম রুমে, দাঁতে দাঁত কামড় লাগায় নিচে উপরে আয়া পড়লাম। উপরে এসে আলহামদুলিল্লাহ নাস্তা করলাম। কিন্তু ভাই এই জিনিসটা খারাপ লাগছে, ওনার নম্বর ওয়াইফাই গড়তেই থাকে গড়তেই থাকে গড়তেই থাকে, কাম করে না। চিন্তা করলাম যাও একটা ব্যাপার অ্যাকসেপ্ট করা যায় এই ওয়াইফাইটা, কিন্তু দোতলার রুমটা ভাই বেশ ছিল, খুব ভালো। কিন্তু উনি আমাদের চারতলায় উঠাইলো, ওইটাও মোটামুটি মাইনা নিছি। তারপরে যখন পাঁচতলায় উঠাইলো ভাই, এইটা আপনার কি কম, মানে ওই রকম পরিবেশ না, মানে নিচের মতো পরিবেশ এখানে না। ঠিক আছে, আমরা স্যাটিসফাই না এটা নিয়ে। তো আপনাদের কাছে এটাই অনুরোধ, যারা থাইল্যান্ডে বা ব্যাংককে আসবেন ভাই, আমি অন্য অন্য হোটেলগুলোতে গেছি, ওনাদের যে আচার আচরণ, এই দেশিদের যে ব্যবহার ভাই, পারলে আপনারা মাথায় বসায় রাখে, এত সুন্দর ব্যবহার। হালা বাঙালি গো ব্যবহার ভাই, কি আলায় বাঞ্চুত মার্কা ব্যবহার ভাই। দয়া করে কোনো বাঙালি হোটেলে বিপদে বইটা বাঙালি হোটেলে যায় খাবার খাইন, সমস্যা নেই। এগো কোনো বাঙালি হোটেলে থাকেন না, বুঝলেন? আমরা বাঙালি না, বুঝেন না, আমরা জাতেই হেলা একটা বাঞ্চুত জাত, আমাকে রক্তের সমস্যা আছে, বুঝছেন? বাঙালিকে রক্তেই প্রবলেম। ওই বাঙালি হোটেলে থাকবেন না, বুঝছেন? এখানে অনেক হোটেল আছে, অভাব নাই। কম দামের বেশি দামের, আপনি যে বাজেটে থাকেন ওই রকম বাজেটের হোটেল আছে, কোনো সমস্যা নাই। যে কোনো হোটেলে থাকবেন। খাবারও বাঙালি হোটেল, খাবারের বাংলাদেশি খাবারের হোটেল আছে। সুকুমুভিতেই আপনার একটা হোটেল আছে মা কিচেন, ওটা বাংলাদেশের সব ধরনের খাবার পাওয়া যায়। পাকিস্তানি হোটেল আছে, কোনো প্রবলেম নাই। তবে ভাই থাকার হোটেলগুলো না, বাঙালি হোটেলে থাকবেন না। যে কয় এক সপ্তাহের ভিতরে একবার হেনে আমাকে রুম ক্লিন করতে, এ অবস্থা ভাই। সাবান শ্যাম্পু এগুলার কোনো খোঁজ খবর নেই। বাংলাদেশি না ভাই, আমরা তো সবার সেরা জাতি, এই কারণে আর ঠিক আছে, সমস্যা নেই ভাই। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সাথে শুধু এই যে অভিজ্ঞতাগুলো এগুলোই শেয়ার করি, জাস্ট, আর কিছু না ভাই। কেউ কিছু মনে করবেন না, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া রাখবেন। সবার কাছে রিকোয়েস্ট রইল, নামাজে আমার জন্য দোয়া করবেন। আমি থাইল্যান্ডে আসার পর মসজিদ খুঁজে পাই নাই ভাই, সব জায়গায় যেখানে যাই আমি নামাজগুলো পড়তে পারি, আমার প্রতি ওয়াক্তের নামাজ আদায় করতে পারি। শুধু থাইল্যান্ডে আসার পর নামাজ পড়তে পারি নাই, আল্লাহ যদি আমার ক্ষমা করে। যাই হোক, আপনারা ভালো থাকবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন দিনের পথে চলতে পারি, যে আমাদের সৃষ্টি করছে তারে যেন না ভুলি। আপনাদের কাছে এটি অনুরোধ হলো, আমার জন্য এই দোয়া করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। যারা ট্যুর করবেন, যদি কোনো গাইডের প্রয়োজন হয়, সাহায্যের প্রয়োজন হয়, পরামর্শের প্রয়োজন হয়, ভিসা সংক্রান্ত বা কিভাবে যাবেন, এয়ার টিকিট, অল এভরিথিং বিষয় নিয়ে আমার সাথে পরামর্শ নিতে পারেন, আর আমার হেল্প নিতে পারেন, আমি আপনাদের অবশ্যই সহযোগিতা করব। আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই। আমাদের হোটেল নিয়ে রিভিউ, আমরা যে হোটেলে আছি এটা নিয়ে রিভিউটা এই পর্যন্তই। ভালো থাকবেন।